নমস্কার, অ্যাস্ট্রোইস রুমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত সময়টা হতে যাচ্ছে আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ। এই সময়টিতে গ্রহ নক্ষত্রের প্রভাব আপনার সিদ্ধান্ত, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক জীবন এবং ক্যারিয়ারের উপরে সরাসরি প্রভাব ফেলবে। রাহু চতুর্থ ঘরে ও বৃহস্পতি নবম ঘরে অবস্থান করায় আপনি একদিকে মানসিক চাপ অনুভব করতে পারেন, কিন্তু অন্যদিকে ভাগ্যও থাকবে আপনার পাশে। এই সপ্তাহে আপনি যদি মন শান্ত রেখে প্রতিটি সিদ্ধান্ত নেন, তাহলে সফলতা ও অগ্রগতি দুটোই আসবে। পারিবারিক পরিবেশে পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করে জয়লাভ সম্ভব হবে, আর শিক্ষার্থীরা পাবে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমরা জানবো এক বিশেষ উপায় যা আপনার মানসিক শক্তি, ভাগ্য ও স্বাস্থ্য তিনকেই আরো উন্নত করবে। তো চলুন প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আমরা দেখে নিই কেমন থাকবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় ফোকাস হবে মানসিক স্থিরতা ও স্বাস্থ্য রক্ষা। রাহু আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে, যা মানসিক উদ্বেগ ও অতিরিক্ত চিন্তার ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হবেন যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। এই অবস্থায় সবচেয়ে জরুরি বিষয় হলো মন শান্ত রাখা এবং ধৈর্য এবং ধৈর্য ধরে চিন্তা করা। চাপ বা দুশ্চিন্তা বাড়লে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রবীণ বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। বিশেষত পারিবারিক বিষয়ে আবেগপ্রবণ হয়ে নয়, বাস্তবতা বিবেচনা করে পদক্ষেপ নিন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি সচেতন থাকার প্রয়োজন। অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ ঘুমের ব্যাঘাত, গ্যাসের সমস্যা বা মাথা ব্যথার কারণ হতে পারে, তাই শরীর ও মন দুই ভারসাম্য বজায় রাখতে হবে। প্রতিদিন সকালে হালকা ব্যায়াম, যোগ বা ধ্যান এই সপ্তাহে অত্যন্ত উপকারী হবে। যদি পরিবারের কেউ অসুস্থ থাকে, তাহলে চিকিৎসা কিছু পরিবর্তন আনলে বা নিয়ম মেনে চললে উন্নতি আসবে। আপনার দিক থেকেও ধৈর্য, স্নেহ ও যত্ন প্রদর্শন করুন, কারণ এই মনোভাব পরিবারে এক শান্ত ও নিরাময়কর শক্তি আনবে। এই সপ্তাহে আপনার মূল মন্ত্র হওয়া উচিত চিন্তা নয়, চেতনা। মন শান্ত রাখলে সব সমস্যার সমাধান আসবে ধীরে ধীরে। তো অর্থ এবং আর্থিক অবস্থা কেমন যাবে? এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে বৃশ্চিক রাশির জাতকদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন, বিশেষত যেহেতু রাহুর প্রভাব ফেলছে চতুর্থ ঘরে, তাই বিভ্রান্তি বা অসাবধানতার কারণে টাকা হারানোর বা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি এটিএম থেকে টাকা তোলেন বা বাইরে নগদে রাখেন, তাহলে সতর্কতা অবলম্বন করুন। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন বা বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন। কাউকে টাকা ধার দেওয়া বা বড় কেনাকাটার অংশ নেওয়া এই সপ্তাহে এড়িয়ে চলাই শ্রেয়। মানিব্যাগ, মোবাইল বা ব্যাংক কার্ডের নিরাপত্তায় বিশেষ নজর দিন। আর্থিক স্থিতি বজায় রাখতে বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। বিশেষ করে সামাজিক অনুষ্ঠানে বা বিলাসী খরচে সংযম প্রয়োজন। অন্যদিকে যারা ব্যবসায় জড়িত, তারা বাজারে ওঠানামার সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। যদিও ঝুঁকি থাকবে, তবু সপ্তাহের শেষ দিকে ছোটখাটো আর্থিক সুযোগ আসতে পারে যদি আপনি সঠিক পরিকল্পনা করেন। সবচেয়ে ভালো দিক হলো যদি আপনি এই সময়ে অর্থ নিয়ে শৃঙ্খলাবোধ থাকেন, তবে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিডিও তৈরি হবে, ভিত্তি তৈরি হবে। এই সপ্তাহে আপনার স্লোগান হওয়া উচিত সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। পরিবার এবং সামাজিক জীবন তো কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক জীবনে প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে। যদি আগে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সঠিক চিকিৎসা বা যত্নে উন্নতি আসবে। এই সপ্তাহে পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। তারা হয়তো পিকনিক, সিনেমা বা খোলামেলা অংশ নিতে অনুরোধ করবেন, আহ এবং এই সময় কাটানো আপনার মনকেও আনন্দ দেবে। বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তি বজায় থাকবে যদি আপনি সংযম ও সহানুভূতি বজায় রাখেন। তবে মনে রাখবেন, কোনো পারিবারিক মতবিরোধ হলে রাগ বা তর্ক না করে শান্তভাবে আলোচনা করুন। আপনার ধৈর্য ও বুদ্ধিদীপ্ত আচরণই এই সপ্তাহে পরিবারের স্থিতি রক্ষা করবে।
সামাজিকভাবে আপনি কিছু মানুষের সহযোগিতা বা সহানুভূতি পাবেন। কেউ আপনার পুরনো কাজের প্রশংসা করতে পারে বা নতুন কোনো প্রস্তাব দিতে পারে। এই সময়ে আপনি যদি সমাজে ইতিবাচক ভূমিকা পালন করেন, যেমন কারোর সাহায্য করা, পরিবারের কাজে অংশ নেওয়া, তাহলে তা আপনার আত্মতৃপ্তি বাড়াবে। পারিবারিক ও সামাজিক দিক থেকে এটি হবে মানসিক শান্তি পুনরুদ্ধারের সপ্তাহ। তো কর্মজীবন এবং পেশা জীবন কেমন যাবে? এই সপ্তাহে কর্মজীবনে বৃশ্চিক রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় আসতে চলেছে। বৃহস্পতির প্রভাব নবম ঘরে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে, যা ক্যারিয়ারে উন্নতির পথ খুলে দেবে। যারা কোনো কারণে আগে বাধা বা সমস্যার মুখে পড়েছিলেন, তারা এবার সেই চ্যালেঞ্জগুলো সফলভাবে অতিক্রম করতে পারবেন। অফিসে বা ব্যবসায় নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে মনোযোগে ঘাটতি বা অস্থিরতা দেখা দিতে পারে। তাই কাজের সময় মনোযোগ ধরে রাখুন এবং ছোট ভুলগুলো এড়িয়ে চলুন। ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ হলে শান্তভাবে পরিস্থিতি সামলান, কারণ এই সময় আপনার ইমেজ ভবিষ্যতের সুযোগ নির্ধারণ করবে। যারা চাকরি পরিবর্তন বা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময় শুভ। নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস প্রদর্শন করুন। নতুন দায়িত্ব গ্রহণে ইতিবাচক হন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার মূল শক্তি হবে চ্যালেঞ্জ গ্রহণ ও স্থিরতা বজায় রাখা। যদি আপনি তা পারেন, তাহলে সফলতা নিশ্চিত। ওদিকে শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের জীবন কেমন যাবে? শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ছাত্রদের এবং একই সাথে ছাত্রছাত্রী উভয়ের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। বৃহস্পতির আশীর্বাদ আপনার অধ্যয়নে মনোযোগ ও আগ্রহ দুটোই বাড়িয়ে তুলবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি সফলতায় সম্ভাবনায় ভরপুর। আপনি নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাবেন এবং পড়াশোনার নতুন দিক আবিষ্কার করবেন। তবে মনে রাখবেন, নিয়মিত অধ্যয়ন ও সময় মতো পুনরাবৃত্তি ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়। যদি কোনো বিষয়ে বোঝার সমস্যা হয়, তাহলে শিক্ষক বা সিনিয়রদের সাহায্য নিন। তাদের দিক নির্দেশনা আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। এই সময় টেকনোলজির সঠিক ব্যবহার আপনার পক্ষে সহায়ক হবে, যেমন অনলাইন ক্লাস, ডিজিটাল নোট বা রিভিশন অ্যাপস। এই সপ্তাহে আপনি যদি মনোযোগ ধরে রাখেন, তাহলে শুধু ভালো ফলাফলই নয়, আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। আপনার অধ্যবসায় ও নিষ্ঠাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। তো বিশেষ কিছু উপায় আমি আপনাদের দেখাতে চাই। এই সপ্তাহে মানসিক শক্তি, সৌভাগ্য ও স্বাস্থ্য বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে 27 বার ওম ভৌমায় নমঃ জপ করুন। এটি আপনার অন্তর্গত শক্তি জাগ্রত করবে, মন শান্ত রাখবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি আনবে। এই মন্ত্রের নিয়মিত জপ পরিবারের শান্তি, কর্মক্ষেত্রে স্থিতি এবং শিক্ষা জীবনে মনোযোগ বৃদ্ধি করবে। বিশ্বাস রাখুন, এই ছোট উপায়টি আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।